আজ বাংলার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি ইউটিউব ছোট চ্যানেলের মাধ্যমে। কর্মধারায় সমাসের এবং দ্বিগু সমাসের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা হয়, যারা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্রস্তুতি নিচ্ছ বা যারা সমাস বিষয়টিতে খুব ভীত, তাদের জন্য আমি এই একটি নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো যে কর্মধারায় সমাসে কখন উপমিত কর্মধারায় সমাস হবে, কখন উপমান হবে, এটা তোমরা বুঝতে পারোনি। অর্থাৎ দেখো আমি কতগুলো উদাহরণ দিয়েছি, এটাও কিন্তু পরপদের অর্থ প্রধান, দ্বিগু সমাসের কিন্তু পরপদের অর্থ প্রধান প্রাধান্য পায়, তখন আমাদের এই সমাসগুলো হয়। এখন আমাদের এগুলোর জন্য অসুবিধা হয়। আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। নীল যে পদ্ম, নীল পদ্ম। মহান যে রাজা মহারাজা, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। দেখো অর্থাৎ এখানে একটা কথা মনে রাখবে, কখন উপমান হবে আর কখন উপমিত কর্মধারায় হবে সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো কীরকম, যেখানে সত্য কথা থাকবে, যেখানে ব্যাসবাক্য ভাঙার সময় বা যে সমস্যমান পদটি রয়েছে যা সত্য বোঝাবে, এই সত্য বোঝালে কিন্তু সেখানে কিন্তু তোমাদের হবে, কি বললাম, সত্য যেখানে হবে সেখানে কিন্তু উপমান কর্মধারা। যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র হয়। তুষার অর্থাৎ বরফ সাদাই হয়। তুষারটা কেমন হয়? তুষার যখন বৃষ্টি হয়, কিন্তু তুষার তোমার যেখানে তোমরা বেড়াতে গেলে দেখবে বা তোমরা টিভিতে দেখেছো, তুষার কিন্তু কী হয় বা সাধারণভাবে আমরা জানিও এটা সাদা হয়, তাহলে এটা সত্য। তাহলে তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এটি কিন্তু সত্য কথা। আর এই সত্য কথা মানেই হচ্ছে এটি কিন্তু তোমার হবে উপমান কর্মধারায়। মুখ চন্দ্রের ন্যায়, দেখো একটু উদাহরণ আবার দিয়েছি, মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র, এখানে কিন্তু উপমান কর্মধারায় সমাস হবে না, এটি কিন্তু উপমিত কর্মধারায় সমাস। কেন? এটি অসত্য। মুখ চন্দ্রের ন্যায়, চাঁদের মতো মুখ হয় না, আমরা এটা তুলনা করা বোঝাচ্ছি যে মুখের মুখ চাঁদের মতো, মুখ চন্দ্রের ন্যায়, এখানে কিন্তু এই বাক্যটিতে সম্পূর্ণ অসত্য। এরকম যদি বোঝায় তাহলে সেখানে কিন্তু উপমিত কর্মধারায় সমাস হয়। পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানেও দেখো সমাহার, সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে আমরা বলবো দ্বিগু সমাস। এখানেও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। দেখো তিন মাথার সমাহার, তে মাথা, দেখো সমাহার শব্দটা পাচ্ছ। তিন কালের সমাহার, ত্রিকাল। শত অব্দের সমাহার, শতাব্দী। এরকম যদি বোঝায়, এরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা যদি ভাবে মনে রাখো, তাহলে তোমাদের কাছে বাংলা ব্যাকরণের সমাস কিছুই নয়। আমি দেখবে সমাসের সম্পূর্ণ আলোচনা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা আবার ক্লাস পেতে তোমরা অবশ্যই ক্লাস পাবে, এবং ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বিএম স্যার সংস্কৃত ক্লাস, এখানে সংস্কৃত বাংলা ছাড়াও কম্পিটিটিভ অনেক কিছু জিকে জিআই আলোচনা করা হয়, সাম্প্রতিক ঘটনা তোমরা পাবে। নোটিফিকেশন করার জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট দেবে।